ইরান ইসরায়েল যুদ্ধ ইসলামের দৃষ্টিতে আমাদের কি করণীয়, চলুন জেনে আসি। আজ আমরা যে যুদ্ধের কথা বলবো তা শুধু ইরান আর ইসরায়েলের নয়, এটা মানবতার ন্যায় আর অন্যায়ের লড়াই। একটি বোমা যাবে দেখে এই পৃথিবীতে যুদ্ধ নতুন কিছু নয়, রক্ত, কান্না, ধ্বংস এইসব যেন ইতিহাসে পুরানো একটি অধ্যায়। কিন্তু যখন কোনো যুদ্ধ মুসলমানদের হৃদয়ে গভীরভাবে আঘাত করে, তখন প্রশ্ন জাগে, ইসলাম এই বিষয়ে কি বলে, আমাদের অবস্থান কি হওয়া উচিত। আজ আমরা কথা বলবো ইরান ও ইসরায়েলের সংঘাত ও যুদ্ধ নিয়ে, আর সেই সাথে জানবো একজন মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব কি। প্রিয় ভাই ও বোন, ইসলাম কখনো অন্যায়, জুলুম বা আগ্রাসনকে সমর্থন করে না। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু সীমা লঙ্ঘন করো না। এখানে ইসলামের মূলনীতি পরিষ্কার, ন্যায়ের পক্ষে দাঁড়াও, কিন্তু জুলুমের পক্ষে দাঁড়ানো যাবে না। আজকের এই ইরান ইসরায়েল উত্তেজনা শুধু দুই দেশের লড়াই নয়, এর সাথে জড়িয়ে আছে রাজনীতিক ক্ষমতা আর আধিপত্য। আর সবচেয়ে বড় কষ্টের বিষয়, এর প্রভাব পড়ে নিরীহ সাধারণ মানুষের উপর। শিশুরা অনাহারে কাঁদে, মায়েরা সন্তান হারিয়ে বুক ভেঙে যায়, বৃদ্ধরা ঘর হারিয়ে পথে বসে। এখন প্রশ্ন হলো, এটাই কি ইসলাম চায়? প্রশ্ন হচ্ছে না, ইসলাম কখনো নিরীহ মানুষকে হত্যাকে সমর্থন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের সময় স্পষ্ট নির্দেশ দিয়েছেন, নারী, শিশু, বৃদ্ধ তাদেরকে হত্যা করা যাবে না, গাছ কাটা যাবে না, ঘরবাড়ি ধ্বংস করা যাবে না। এটাই হলো ইসলামের যুদ্ধনীতি, যেখানে মানবতা সবার আগে। আজ আমরা যখন খবর দেখি বোমা, ধ্বংস, মৃত্যু, আমরা হয়তো শুধু সংখ্যায় দেখি, কিন্তু আল্লাহর কাছে প্রতিটি প্রাণ অমূল্য। একটি প্রাণের মৃত্যু মানে একটি পৃথিবীর মৃত্যু। প্রিয় মুসলমান, এই সময় আমাদের সবচেয়ে বড় ভুল হলো অন্ধভাবে পক্ষ নেওয়া। ইসলাম বলে সত্যের পক্ষে দাঁড়াও, ব্যক্তি বা দেশের পক্ষে নয়। কেউ মুসলিম হলেও সে যে সঠিক, এটা ইসলাম শিখায় না। আবার কেউ অমুসলিম হলেও সে যে অন্যায়কারী, এটাও ইসলাম বলে না। বরং ইসলাম শিখায়, যেখানে জুলুম সেখানেই প্রতিবাদ, যেখানে ন্যায় সেখানেই সমর্থন। আজ মুসলিম উম্মার বিভক্তি, কেউ ইরানের পক্ষে, কেউ আবার অন্যের পক্ষে। কিন্তু আমরা কি ভেবে দেখছি, আমরা কি আল্লাহর পক্ষে আছি? আমরা কি সত্যের পক্ষে দাঁড়াচ্ছি, নাকি শুধু আবেগ আর রাজনীতির খেলায় উল্লাস করছি? এই দুনিয়া ক্ষণস্থায়ী, ক্ষমতা, যুদ্ধ, জয় এসব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যা থাকবে তা হলো আমাদের আমল। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি কি করেছিলে? তুমি কি জুলুমের বিরুদ্ধে কথা বলছিলে, নাকি চুপ থেকেছিলে? প্রিয় ভাই ও বোন, আমাদের হাতে হয়তো অস্ত্র নেই, কিন্তু আমাদের কাছে আছে দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের আসল অস্ত্র। আজ আমরা যদি সত্যিকারের দোয়া করি, আল্লাহ চাইলে পরিস্থিতি বদলে দিতে পারেন ও সত্যের বিজয় এনে দিতে পারেন। মনে রাখবেন, ইসলাম কোনো দেশের নাম নয়, ইসলাম কোনো রাজনীতির অংশ নয়। ইসলাম হলো ন্যায়, দয়া, মানবতা ও আল্লাহর আনুগত্য। আজ যদি আমরা সত্যিকারের মুসলমান হতে চাই, তাহলে আমাদের কাজ হলো জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া, নিরীহ মানুষের জন্য দোয়া করা, নিজের ঈমান ঠিক রাখা। যুদ্ধ থেমে যাবে একদিন, ধ্বংসের শেষ হবে, কিন্তু আল্লাহর কাছে আমাদের হিসাবটাই চিরস্থায়ী হয়ে থাকবে। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যের পক্ষে আছি? বর্তমান পৃথিবীতে কোনো না কোনোভাবেই যুদ্ধ লেগেই চলছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইরান এবং ইসরায়েল যুদ্ধ, যা নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। এই দুনিয়ার ইতিহাস কখনো কেবল ঘটনা প্রবাহ নয়, বরং এটি আল্লাহর পরিকল্পনার এক বিস্ময়কর প্রকাশ। ইরান অর্থাৎ প্রাচীন পারদ জাতিকে নিয়ে একটি জাতি, যাদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন যা আজও আমাদের চিন্তা করতে বাধ্য করে। ভাবুন তো, আরবের মরুভূমিতে বসে 1400 বছর আগে এমন এক জাতির কথা বলা হচ্ছে, যারা তখন ইসলাম থেকে বহু দূরে, কিন্তু ভবিষ্যতে হবে ইসলামের অন্যতম ধারক বা বাহক। হাদিসে এসেছে, একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের সাথে বসেছিলেন। তখন তিনি বললেন,
যদি ঈমান আকাশে সুরাইয়া নক্ষত্রে চলে যায়, তবুও পারো জাতির কিছু মানুষ তা অর্জন করে আনবে। কি গভীর এই কথা! এর মানে কি? এর মানে হলো, এক সময় এমন আসবে যখন মানুষ ঈমান থেকে দূরে সরে যাবে। ইসলাম হবে দুর্বল, কিন্তু তখনও এমন কিছু মানুষ থাকবে যারা যে কোনো দূরত্ব পাড়ি দিয়ে ঈমানকে ফিরিয়ে আনবে। আর সেই মানুষের মধ্যে থাকবে পারস জাতি, অর্থাৎ ইরান। পারস আজকের ইরান। এক সময় তারা ছিল অগ্নিপূজারী ও মজুসী। তাদের সমাজ ছিল ভিন্ন, সংস্কৃতি ছিল আলাদা, কিন্তু ইসলামের আলো তাদের হৃদয়ে পৌঁছালো। এবং ইতিহাস সাক্ষী, এই পারস থেকে উঠে এসেছে অসংখ্য আলেম, মুস্তাহিদ, হাদিস বিশারদ এবং চিন্তাবিদ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, যার সংকলিত হাদিস সহিহ বুখারী আজ পুরো মুসলিম বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য একটি গ্রন্থ, তিনি ছিলেন পারস অঞ্চলের মানুষ। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই সহিহ মুসলিমের রচিতা, কিন্তু তিনিও সেই অঞ্চলের সন্তান। ভাবুন, যে জাতিকে এক সময় ইসলাম থেকে দূরের মনে হতো, তারাই হয়ে গেল ইসলামের জ্ঞানের অন্যতম স্তম্ভ। এটাই কি সেই ভবিষ্যৎবাণীর বাস্তব রূপ নয়? কিন্তু শুধু জ্ঞানই নয়, পারস জাতি ইসলামের ইতিহাসে ভূমিকা রেখেছেন সাহস, ত্যাগ আর নেতৃত্বের মাধ্যমে। তারা বহুবার ইসলামকে রক্ষা করেছে, অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং কঠিন সময় ঈমানকে আঁকড়ে ধরেছে। আল্লাহ যাকে চান, যেখান থেকে চান, ইসলামের জন্য বেছে নেন। আজ আমরা মুসলমান হয়েও যদি ঈমান থেকে দূরে সরে যাই, তাহলে আল্লাহ অন্য কাউকে দিয়ে হলেও দিনকে সাহায্য করবেন। এটা আমাদের জন্য সতর্ক বার্তা। আমরা কি সেই মানুষের মধ্যে আছি যারা ঈমানকে আঁকড়ে ধরে রাখবে, নাকি আমরা সেই মানুষ যারা দুনিয়ার মোহে পড়ে ঈমান হারিয়ে ফেলছি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আমাদের শুধু ইতিহাস জানায় না, এগুলো আমাদের হৃদয়কে প্রশ্ন তোলে। আজ যদি ঈমান সুরাইয়া নক্ষত্র চলে যায়, আমরা কি তা ফিরিয়ে আনতে পারবো? আমাদের মধ্যে কি সেই ত্যাগ আছে, সেই ইচ্ছা আছে, সেই ভালোবাসা কি আছে? ইরান বা ফারসের কথা আমাদের শিখায়, জাতির ভাষা ভূগোল কিছুই বড় নয়, সবচেয়ে বড় হলো ঈমান। যে হৃদয়ে ঈমান আছে সেই সফল, আর যে আল্লাহকে ভালোবাসেন সেই সম্মানিত। আজকের এই অশান্ত পৃথিবীতে, যেখানে মুসলমানরাই বিভক্ত, যেখানে আমরা নিজেরাই নিজেদের দুর্বল করে ফেলছি, সেখানে এই হাদিস আমাদের নতুন করে আশা দেয়। হয়তো আমরা দুর্বল, হয়তো আমরা পিছিয়ে পড়েছি, কিন্তু আল্লাহর দিন কখনোই থেমে থাকে না। কেউ না কেউ থাকবে যারা ঈমানকে ফিরিয়ে আনবে, যারা ইসলামকে আবার উজ্জ্বল করবে। প্রশ্ন হলো, আমরা কি সেই দলের অংশ হব, নাকি আমরা শুধু দুর্বল হয়ে থাকবো? আসলে আমরা নিজের জীবনটাকে বদলাই আর ঈমানকে শক্ত করি। আমরা আল্লাহর দিকে ফিরে যাই, যাতে যদি কোনোদিন ঈমান দূরে চলে যায়, আমরাও সেই মানুষের একজন হতে পারি যারা তা ফিরিয়ে আনবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক এবং আমাদেরকে সত্যিকারের মুমিন হিসেবে কবুল করুক।